জয় মা দাদা, আমার মা তোমার মা সবার মা। জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। আজকে আমি এই তারাপীঠ থেকে এগিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। জয় মা, আমার মা সবার মা। জয় মা। আজকে আমি যখন আসি এই তারাপীঠে, এই জায়গায় মাকে যেরকম পুজো দেই, তার সঙ্গে আমার একটা ছোট ভাই আছে। তার সঙ্গে সম্পর্ক আজকের না, মানে জন্ম জন্মান্তের। কেননা সে ভাইটা হলো আমার একদম ছোট ভাই। তার মতো ভালো ছেলে হয় না। সেই আমাকে সব জায়গায় নিয়ে যায়। আর সে প্রচুর বিশ্বাসী ছেলে, সবার সঙ্গে খুব ভালো ব্যবহার থেকে শুরু করে সব কিছু করে। তার কাছে শুনবেন, আমাদের তারাপীঠে যদি আপনারা আসেন, কত কিছু সাইড স্ক্রিন দেখতে পাবেন, কি দেখতে পাবেন সব কিছু ওর মুখে শোনাবো। এখন আমার ভাই আপনাদের সঙ্গে কথা বলবে। জয় মা। জয় মা ভাই। যে এই যে আমরা তারাপীঠে যে আসি, এই জায়গায় মানে আগে আপনার যদি নামটা জানা যায় তাহলে খুব ভালো হয়। আমার নাম বিপ্লব মাল, বিপু, ডাক নাম বিপু। আর হলো এই জায়গায় কি কি সাইড স্ক্রিন, মানে তারাপীঠ মাকে পুজো দেওয়ার পর কি কি সাইড স্ক্রিন আপনারা মানে সবাই যাত্রীরা যদি আসে তাহলে দেখতে পাবে? এখানে তো আছে আমাদের বীরভূমে পঞ্চপীঠ আছে। হ্যাঁ, দূরে দূরে যেগুলো হচ্ছে বক্রেশ্বর, নলাটি, তারপরে আপনার পঞ্চপীঠ বলতে মানে যেটাকে আপনার বলে যে সতীপীঠ যেটা আছে, মায়ের সতীপীঠ, সেটাকেই পঞ্চপীঠ বলে। মানে কঙ্কালীতলা, ফুল্লরা টোটাল 5টা পঞ্চপীঠ আছে। কি কি আছে সেটা যদি বলেন একটু ভালো হয়। বক্রেশ্বর, হ্যাঁ, তারপরে কঙ্কালীতলা, ফুল্লরা মন্দির, নলাটেশ্বরী, সাঁইথায় আছে নন্দিকেশ্বরী। আর বলছি এই জায়গায় যদি কোনো দর্শনার্থী আসে, যদি এই জায়গায় কি কি সাইড স্ক্রিন আপনি দেখাতে পারেন? আমি দেখাতে পারবো আমাদের টোটোতে। আমাদের তো নলাটি মানে যায় না, বা যেগুলো বললাম 5 ফিট ওগুলো কোথাও যায় না নলাটি টোটোতে। হ্যাঁ, আমরা যাই। এখানে যাবেন বিচ্চন্দ্রপুর আছে, একচক্র ধাম। হ্যাঁ, নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। ওখানে মোট 7টা মন্দির আছে। হ্যাঁ, 8 মন্দির আছে, 7টা মন্দির আছে। যেমন নিত্যানন্দ প্রভুর জন্মস্থান আছে। হ্যাঁ, আর আছে বামাখাবার মন্দির আছে, আটলা, এগুলো আমরা যাই। মৌলুটি যাই, মা মৌলাক্ষী মন্দির। হ্যাঁ, আর ওইখানে যাই, এগুলো যাই। মুলাটেশ্বরী মায়ের মন্দিরটা কত দূর, মানে তারাপীঠ থেকে মুলাটেশ্বরী যে মন্দিরটা বললেন, মানে যেটাকে বলে হলো, আরেকটা কথা বলে মায়ের হলো ছোট বোন। হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের হলো ছোট মা মুলাটেশ্বরী মা। ওইটা আপনার এই মাটা হলো এই জায়গা থেকে কত দূর আর কোন জেলার মধ্যে পড়ে যদি আপনি বলতে পারেন? কেননা আমি তো এই জায়গায় বাইরের, আমি কিছু জানি না। যদি আপনার কাছ থেকে জানতে পারলে এটা খুব ভালো হয়। ওটা 17-18 কিলোমিটার দূর। হ্যাঁ, 17-18 কিলোমিটার হবে এরকম। আর ওটা ঝাড়খণ্ড পড়ে, পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড বর্ডারের কাছাকাছি। ঝাড়খণ্ড, ওটা ঠিকানা ঝাড়খণ্ডই হবে। আর ওর কিরকম ভাড়া লাগতে পারে যদি কেউ? ভাড়ার ব্যাপারে কিছু বলতে পারবো না। দেখুন, ভাড়া আমরা যেরকম পাই, যেরকম আপনারা নেন, আপনাদের মানে মানে সিজনে আপনারা কত নেন? মোটামুটি 600-700 টাকায়। মানে আপনার মুলাটেশ্বরী মা, যেটা হলো আমাদের ছোট মা, মা তারার যে ছোট বোন, তার দর্শন করতে গেলে 700 টাকায় হয়ে যাবে। আর বাকি আর কিছু আর কি কি? আর এখানেই তো আমাদের আছে ইসকন মন্দির আছে, বললাম আগেই। ইসকন মন্দির, যেখানে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। ইসকন আছে, 7টা মোট মন্দির আছে এখানে। হ্যাঁ, জগন্নাথ মন্দির আছে, আর বাঁকারাই আছে, এরকম 7টা। বাঁকে বিহারি, বাঁকারাই মোট 7টা ওখানে মন্দির আছে। ঘোরার ভালো জায়গা। আর এখানে তারাপীঠের মধ্যে আছে মুন্ডু মালিনী তলা, হ্যাঁ, নারায়ণ মন্দির নতুন একটা হয়েছে, ছিন্নমস্তা মন্দির, এসব আছে। এগুলো আমরা যে মন্দিরটা এই জায়গা থেকে কত দূর? এখান থেকে 3.5 কিলোমিটার। 3.5 কিলোমিটার। মানে ওটা কোন মানে জায়গাটার নামটা যদি হয় বলতে পারেন? আটলা গ্রাম। ওই গ্রামটা হচ্ছে আটলা গ্রাম। আটলাগা। আচ্ছা, মানে গুরু বামদেবের ওই জায়গায় জন্মস্থান। এটা শঙ্কর বাবার আশ্রম আছে, নগন বাবার আশ্রম আছে, সব কাছাকাছি এগুলো। জয় মা। জয় মা, আমার মা তোমার মা সবার মা। জয় মা। আপনারা শুনলেন আমার ছোট ভাইয়ের কাছ থেকে, মানে এত ভালো ছেলে, তার মতো ভালো ছেলে হয় না। দেখাবো আপনাদেরকে নলাটেশ্বরী মা, যেটা হলো আমার মায়ের বোন। সেই মেজ বোনকে আপনাদেরকে দেখাবো। আপনারা সঙ্গে থাকবেন আর বলবেন আমার মা তোমার মা সবার মা। জয় মা। এখন যাত্রা শুরু করলাম আমরা
উদ্দেশ্য আমাদের নলাটেশ্বরী মা। এখন আমি জাস্ট তারাপীঠে আছি, আর এই নলাটেশ্বরী হলো আপনার নলহাটিতে আছে। নলহাটি হলো আপনার তারাপীঠ থেকে 18 কিলোমিটারের রাস্তা। এই রাস্তা দিয়ে এখন এগিয়ে যাচ্ছি। এই নলহাটেশ্বরী হলো বীরভূম জেলার মধ্যে পড়ে। নলহাটি বলে একটা জায়গা, আপনারা যদি ট্রেনেও যান ট্রেনেও আপনারা যেতে পারবেন। আর এই যে এটা দেখছেন বিশাল জাগ্রত একটা মায়ের মন্দির মোড়ের মধ্যে বানিয়েছে, খুব সুন্দর মায়ের মন্দির আর খুব জাগ্রত। আর এখন আমরা রামপুরহাটের মেন জায়গায় এসেছি, এবার এগিয়ে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে, নলহাটেশ্বরী মা। আর যেটা বলছি, এই জায়গা থেকে আপনারা ট্রেনও পেয়ে যাবেন। রামপুরহাট থেকে যদি আপনারা কেউ ট্রেনে চাপেন, ট্রেনে চেপেও আপনারা নলহাটি যেতে পারবেন। নলহাটিতে নামার পর নলহাটি স্টেশন থেকে কোনো অটো টোটো ভাড়া করবেন, সেটা 50 টাকা ভাড়া নেয়। এখন আমি এগিয়ে যাচ্ছি, দেখুন রাস্তাটা কত খারাপ, কেননা এই জায়গা দিয়ে প্রচুর লরি যায় বলে এই রাস্তাটা এতটা খারাপ। আর এবার গ্রামের ভিতরে আমি ঢুকে গেলাম। এটা হলো নলহাটেশ্বরী মায়ের মন্দির, দেখতে পাচ্ছেন এটা হলো পার্কিং। আপনারা গাড়ি নিয়ে আসলেও কোনো অসুবিধা হবে না। আর এই দেখুন, এই এই ভান্ডারা থেকেই, এই জায়গা থেকেই, এই দোকানটা থেকেই আমি সবকিছু নেই, মানে পুজোর ডালা থেকে শুরু করে সবকিছু যতবার আমি আসি। আর এবার আমরা মন্দিরের ভিতর যাচ্ছি। দেখুন এটা হলো সামনের এন্ট্রি পয়েন্ট, আর এটাকে বলে, এই জায়গাটাকে বলে নাগ মন্দির। আর এই জায়গায় দানের একটা খুব ভালো ব্যবস্থা। আর এটা হলো মায়ের মন্দির, সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর মায়ের মন্দির, নলাটেশ্বরী মা। এই নলাটেশ্বরী মায়ের নাম এই জন্য হয়েছে, 51 পীঠের মধ্যে একটা শক্তিপীঠ এটা। আর হলো এই মায়ের হলো গলার নল যেটা আছে সেটা এই জায়গায় পড়েছিল বলে এই জায়গায় নাম হয়েছে নলাটেশ্বরী। আর এখন আমি যাচ্ছি মাকে পুজো দেওয়ার জন্য। আপনারা সঙ্গে থাকুন আর সবাই মিলে বলুন, আমার মা তোমার মা সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। আর এই দেখুন মাকে আপনারা দেখতে পাচ্ছেন, সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর মা, অপূর্ব অপূর্ব। আপনারা যদি না আসেন আপনারা বুঝতে পারবেন না, এত সুন্দর আর খুব জাগ্রত। মায়ের কাছে যদি কেউ আসে, কাউকে খালি হাতে মা ফেরায় না, কিছু না কিছু মা তাদেরকে দেবে। আর আমি আজকে সন্ধেবেলায় এই জায়গায় পুজো দিচ্ছি, আর এরপর সন্ধে আরতিও হবে, সবকিছু আপনাদেরকে দেখাবো। আগে মা তারাকে পুজো দিয়েছি, তারা মাকে পুজো দেওয়ার পর নলাটেশ্বরী মাকে পুজো দিতে এসেছি, আর সন্ধেবেলা হয়ে গেছে। আর এই দেখুন মাকে, অপূর্ব অপূর্ব। এখন আমি অঞ্জলি দেব। আর এই দেখুন বাইরে কত সুন্দর মা কালীর মন্দিরগুলো বানিয়েছে। উপরে দেখুন গণপতি বাবা, মানে ঢোকার টাইমে এন্ট্রি পয়েন্টে। আর এই দেখুন কত সুন্দর হাতের কাজ, নিখুঁত কাজ, খুব সুন্দর করে করেছে। এটাই পুরোটা মন্দিরের পাশে। আর এই দেখুন মা, অপূর্ব মায়ের মূর্তি, আপনাদের দেখে খুবই ভালো লাগবে। অপূর্ব অপূর্ব, না বলার মতো, মানে কি বলবো, এর থেকে বড় কিছু বলার নেই। আর আর এই দেখুন পুরোহিত মশাই পুজো করছেন। আর এই জায়গার ব্যবস্থা খুবই ভালো, আপনারা যদি আসেন এই জায়গায় ফাঁকা, মোটামুটি সবসময় আপনাদের ফাঁকা থাকে। মাকে পুজো দেওয়ার জন্য আপনাদের কোনো অসুবিধা হবে না। আর আপনারা খুব ভালোভাবেই পুজোর ব্যবস্থা হয়। আর আপনারা কেউ যদি ভোগ খেতে যান তাহলে আপনাকে 10টার মধ্যে, 9টার মধ্যে মন্দিরে পৌঁছাতে হবে, নয়তো আপনাকে 10টার মধ্যে জানাতে হবে। আর এই দেখুন আমার ভাই বিপু, বিপু, এই যে বিপু বসে আছে মাকে পুজো দেওয়ার জন্য। আর এই জাস্ট আমার পুজো শেষ হলো। আর এটা হলো গণপতি বাবা। গণপতি বাবার আগে পুজো শুরু হয়ে গেছে, আরতি। এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আরতি। আর এই জায়গায় আপনারা, এটা হলো পঞ্চবটি আসন। আর এই দেখুন গণপতি বাবার পুজো হচ্ছে একদম, মানে এখন আরতি চলছে। আরতির পর তারপর আপনার শীতল ভোগ হবে। আর অপূর্ব অপূর্ব, আপনারা না আসলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা মানে একবার হলেও আসুন। আর এটা হলো পুরোটা পাহাড়ের মধ্যে অটোমেটিক গণপতি বাবাটা হয়েছে। আর এর পাশেই ছিল একটা বট গাছ। আর এটাই হলো সেই গণপতি বাবা, আপনারা আসলে খুবই ভালো লাগবে। এটা পুরোটাই ন্যাচারাল, কিছু বানানো না। একটা পাহাড় এই জায়গায় হয়েছে, তার মধ্যে অটোমেটিক গণপতি বাবা এসেছে। আর এই জায়গায় দেখুন সব দর্শনার্থী দাঁড়িয়ে আছেন, আরতি দেখছেন সবাই। আর এই যে আমার ভাই, এই জায়গায় দাঁড়িয়ে আছে পুজো জ্বালা নিয়ে। আর এই দেখুন ঢাক বাজাচ্ছে, আরতি চলছে। আপনারা একবার হলেও আসুন, মাকে দর্শন করুন। আর সবাই মিলে বলুন, আমার মা তোমার মা সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। আর এই যে
আর আরেকটা জিনিস বলার আছে, আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। প্লিজ কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলের বোতামটা দিয়ে একবার হলেও সাবস্ক্রাইব করুন। আর সবাই মিলে বলুন জয় গণপতি বাবার কি জয়, জয় গণপতি বাবার কি জয়। আর এই যে মন্দিরে দেখছেন পুরোটাই পাথর, মানে অটোমেটিক পাথরের মধ্যে এই মূর্তিটা হয়েছে যখন নলাটেশ্বরী মায়ের স্থাপিত হয়েছিল ওই টাইমে। আর দেখুন পুরোটাই পাথর আপনারা দেখতে পাচ্ছেন। তার মধ্যেই যে গণপতি বাবা, এটা আপনারা ভাববেন যে বানানো, কিন্তু এটাও অটোমেটিক হয়েছে, মানে ভগবানের আশীর্বাদ যেটা হয়। জয় মা, আমার মা, তোমার মা, সবার মা, জয় মা। আজকে আমরা এসেছি নলাটেশ্বরী মায়ের মন্দিরে। সেখানে আজকে সন্ধ্যা আরতি হচ্ছে বলে আজকে ওই জায়গাটা আমাদের হয়নি, কিন্তু ঠাকুরমশাই এই জায়গায় আছে। আপনাদেরকে সবকিছু ঠাকুরমশাই বলবে, মানে নলাটেশ্বরী মায়ের কি ইতিহাস আছে, ওই যে কোন জায়গা থেকে মা এসেছে, কি এসেছে, আপনারা সবকিছু সঙ্গে থাকুন। আর সবাই মিলে বলুন জয় মা, জয় মা নলাটেশ্বরী, জয় মা নলাটেশ্বরী। আপনারা এখনই মাকে দর্শন করে এলেন, ঠিক আছে? এটার নাম হচ্ছে নলাটেশ্বরী মা, দেবী দুর্গা আর পার্বতী বলেও ডাকা হয়। হ্যাঁ, বিশেষ করে আমাদের পুরনো লোক যারা ছিলেন তারা পার্বতী বলেই ডাকত। এই মায়ের যেখানে অবস্থান করছেন সেখানে একটা বট গাছ ছিল, এখন অবশ্য নেই, মন্দির যেহেতু তৈরি হয়েছে। আগে তো যত মানে ঠাকুর দেখবেন গাছের নিচে হতো, অবস্থান করত। বট গাছের নিচেই এটা রাঢ় অঞ্চল, মানে লাল পাথরের পাহাড়, সেখানে বট গাছ ছিল। বট গাছে নিচে মায়ের নলটা অবস্থান করছিল, যাকে কণ্ঠ নলি বলা হয়। মানে 51 পিঠে ঠাকুরমশাই একটা পিঠ হলো নলাটেশ্বরী জায়গাটা মায়ের, হ্যাঁ নলাটেশ্বরী। মানে নলটা, এই নলটা, গলাটা বট গাছে, গলা তো নয়, পুরোটা নয়, এই নলটা বট গাছের নিচে অবস্থান করছিল। বট গাছে একটা বিশাল মৌচাক ছিল আর কি। সেই মৌচাকের মধু অটোমেটিক আপনি মধুটা ও মায়ের কণ্ঠনালীতেই পড়ত এবং মা মধু পান করত। ওই কারণে আমরা অনেক ভক্তবৃন্দরে বলি যে আপনারা একটু মধু নিয়ে আসবেন, মাকে খাওয়ানো, কারণ যেহেতু মায়ের প্রিয় খাবারটাই ছিল মধু সেই টাইমে। অনেক কথিত আছে এটা, কিন্তু মানে সঠিক বলে নয়, কথিত আছে। কেউ বলে যে রামশরণ শর্মা উনি নাকি মায়ের স্বপ্ন পেয়েছিলেন, কেউ বলে নাকি না নল রাজা উনি নাকি মায়ের স্বপ্ন পেয়েছিলেন। যেই তখন তো জঙ্গল চারিদিকে ছিল, যে রাঢ় অঞ্চল, মানে আপনার নাম হয়েছিল এখানে, সেখানে নল অবস্থান করছে। ওনাদের যে আর্থিক অবস্থা সেই টাইমে ওনাদের একটা মন্দির তৈরি করার মতো ক্ষমতা ছিল না। তা আমরা এখানে বিশ্বাস করি হয়তো নল রাজাই দেখতে পেয়েছেন। যে রানী ভবানীকে ওনারা খবর দেন আর কি, যে অমুক জায়গায় মায়ের একটা নল অবস্থান করছে, নিশ্চয় সেটা দুর্গা মায়েরই নল। রানী ভবানী দর্শন করে গেছেন, দর্শন করে বলেছেন যে হ্যাঁ রানী ভবানী মানে যে নাটোরের রানী, হ্যাঁ, নাটোরের রানী, উনি এই মন্দিরটা স্থাপন করেছিলেন। এবার আপনি যদি বলেন যে মন্দির কত সালে হয়েছিল, ওটা বলা যাবে না, কারণ আমরা তো আনুমানিক ধরে নিচ্ছি প্রায় 800-900 বছর হতেই পারে। কারণ এমনিতেই তো ব্রিটিশ রায়ত্ব গেছে 2 বছর, মুঘল রায়ত্ব করে গেছে, তার আগে ছিল হিন্দু রায়া, সে প্রতিষ্ঠা করে গেছে। দিয়ে আমাদের যেমন ধরুন ওই মায়ের সেবা আমরা পান্ডার, ওনাদের কিছু জমি দিয়েছিল, আমাদের কিছু জমি দিয়েছে, তারপরে আরেকজনকে কিছু জমি দিয়েছে, দিয়ে বলেছিল যে তোমরা মায়ের সেবা করবা। তখনকার দিনে আর্থিক অবস্থা সবারই খারাপ ছিল, সেই কারণে জমিটা দেওয়া হয়েছিল যে মায়ের ওখান থেকে তবে আমরা সেবা করতাম। আর এই মা বলতে গেলে নলাটেশ্বরী মা, নলাটেশ্বরী মায়ের মঙ্গল আরতি হয় 5টার সময়, ওই সকাল, এখন শীতকালে ভোর যদি হয়, এখন সকাল 5টার সময় মাকে স্নান করানো হয়, তো মঙ্গল আরতি হয়। তারপর দুপুর দিকে মায়ের কিন্তু অন্নের ভোগ হয়, এবং অন্নের ভোগে আপনার ওই গোবিন্দ ভোগে চালের ভাত থাকে, পায়েস হয়, সবজি রান্না হয়, মাছ প্রত্যেক দিনই লাগবে, কিছু করার নাই, মাছ লাগবেই আর কি। চাটনি, শাক, পায়েস, একটা ভাজা, মানে বিভিন্ন রকম আইটেম দিয়ে মাকে ভোগটা দেওয়া হয়। আর রাত্রিতে সন্ধ্যা আরতিতে
শীতকালে 6:30টায় সন্ধ্যা আরতি হয়, আর এই চৈত্র মাস থেকে 7টায় সন্ধ্যা আরতি হয় মায়ের। ওই লুচির ভোগ দেওয়া হয়, একটা মিষ্টি দেওয়া হয়। সব দিন তো সমান হয় না, মাঝে মধ্যে এখানে পাঁঠাও পড়ে মায়ের। আবার মাকে শয়ন টয়ন দিয়ে আমরা বাড়ি যাই। এখানে আপনার দর্শন করতে এসেছিলেন রানী রাসমণি। উনি যখন এসেছিলেন দর্শন করতে, তখনকার দিনে পুরোহিতরা ওনাকে কিন্তু মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেয়নি। মানে ব্রাহ্মণদের তো একদমই একটা ব্যাপার ছিল এই সব সময়। তো উনি করেছিলেন কি, যে খিচুড়ি রান্না করেছিলেন। এই যে আপনার সামনে এই পঞ্চমুণ্ডী আসন, এই দেখতে পাচ্ছেন, এটা আসন। এখানে সিদ্ধি লাভ করেছেন কুশলানন্দ ব্রহ্মচারী এই জায়গাটাই। উনি এসে কিন্তু খিচুড়ি রান্না করে মাকে দিয়েছিলেন, তো মা স্বয়ং খেয়েছিল এসে কুমারী হিসাবে। তারপর সাধক বাংলা খাপে এসেছিলেন এখানে মাকে দর্শন করতে। তখন নলাটি আর কি চারিদিকে অসুখে ছড়িয়ে গেছিল, কি ভাইরাস এসেছিল জানি না, যেমন এখন বর্তমানে করোনা ভাইরাস ছিল, সেরকম এমন একটা অজানা ভাইরাস ছিল যে নলাটির লোক প্রায় মারা যাচ্ছিল। উনি এসে যাই হোক নলাটি শহর বসিতে শান্তি করে যায়। সাধু বাংলা খাপা খুব ভালো লোক ছিলেন, তাই জন্য। আর কিছু বলার জানা আছে? ঠাকুর মশাই, আপনার যদি নামটা বলা হয় আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা, মানে এর মধ্যে আপনি একবার যদি বলে দেন, তাহলে কখনো যদি কেউ আসে এই জায়গায় পুজো দেওয়ার জন্য, তাহলে আপনার সঙ্গেই একবার ডাইরেক্ট কথা বলে নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর মায়ের ভোগ যদি মানে খেতে চান আর কি, মানে যে কোনো কথাই বলছি যাত্রীদের, তাহলে মোটামুটি আপনার 9টার মধ্যে জানাতে হবে। 9টার মধ্যে জানাতে হবে, এবং ফোনপেতে ক্যাশ ভরতে হবে। কারণ আমরা অনেকবার ঠকেছি, অনেকে বলেছে ঠাকুর মশাই আমরা 20 দিন যাচ্ছি, 10 দিন যাচ্ছি, আমরা আইটেমটা করেছি বললেন আসেনি, তাহলে আমরা একটা আর্থিক ক্ষতি হচ্ছে। ওই জন্য আমি কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি, আমার নামও বলে দিচ্ছি। যদি কারো প্রসাদ খাওয়ার ইচ্ছে থাকে, ভোগ খাওয়ার ইচ্ছে থাকে, তা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে হবে। আমার নাম্বার বলে দিচ্ছি আপনাকে, 9732250789। আমার নাম হচ্ছে বিষ্ণু চক্রবর্তী। ধন্যবাদ ঠাকুর মশাই, মা আপনার মঙ্গল করুক। আপনি এইভাবেই সেবা করে চলুন। জয় মা। জয় মা। আজকে আপনারা শুনলেন যে ঠাকুর মশাই যেটা বললো, আজকে নলাটেশ্বরী মায়ের যেটা এখন পর্যন্ত বললো। আপনারা জানেন যে মায়ের যে এই জায়গাটা, যে নল, এই জায়গাটা, সেই জায়গাটাই হলো 51 পীঠের মধ্যে এটাও সেম এই জায়গাটায় পড়েছে। আর বীরভূম জেলায় টোটাল 5টা হলো এরকম পীঠের মধ্যে পড়েছে। শক্তিপীঠের মধ্যে 5টা আছে বীরভূম জেলায়, তার মধ্যে এটা হলো একটা। কিন্তু আপনাদেরকে অনেকে ইউটিউবাররা বলে যে মা তারা যেটা আছে, মা তারা হলো শক্তিপীঠের মধ্যে পড়ে, কিন্তু মা তারা কোনোদিনও শক্তিপীঠ না, সেটা হলো সিদ্ধিপীঠের মধ্যে পড়ে। কেননা বড় বড় সাধুরা ওই জায়গায় সিদ্ধি লাভ করার জন্যই মায়ের কাছে যান, সিদ্ধি লাভ করেন। কিন্তু আর এই জায়গায় যেটা দেখাচ্ছি, ওটার স্ট্রাকচার আমি ক্লোজ করছি, কেননা আমি এসেছি নলাটেশ্বরী মায়ের কাছে। মায়ের কাছে পুজো দিলাম, খুব ভালো করে পুজো দিলাম। আর ঠাকুর মশাই যিনি আছেন খুবই ভালো, খুব ভালো করে ব্যবস্থা করেছেন আজকে। আর আপনাদের যদি ভোগ খাওয়ার হয়, তাহলে আপনাদেরকে 9টার সময় আপনাদেরকে জানাতে হবে। আর আরেকটা হলো, তার সঙ্গে আপনাদের যে আপনার ফোনপে থাকবে, ঠাকুর মশাই ফোনপে এর মধ্যে আপনি টাকাটা পাঠিয়ে দেবেন, যেটা হবে আপনার ভোগের জন্য, সেই ভোগ। আর হলো এই জায়গায় গুরু বামদেব যিনি আছেন, এই জায়গায় এই পঞ্চবটি আসন, এই জায়গায় যেটা আছে আপনাদেরকে দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। কেননা পঞ্চবটি আসনে এই জায়গায় সিদ্ধি লাভ করেছিলেন উনি। তাছাড়াও আমাদের যে রানী রাসমণি যিনি আছেন, তিনিও এই জায়গায় এসেছিলেন। নাটোরের রানীও এই জায়গায় এসেছিলেন, কেননা নাটোরের রানীর অনেক আমরা ইতিহাস শুনেছি, আর আপনারাও দেখেছেন অনেক আপনার সিরিয়ালের মধ্যে, যে তিনি এখন পর্যন্ত আনুমানিক, যেটা আমি এখন পর্যন্ত তার নামে যেটা শুনেছি, নাটোরের রানী যিনি আছেন মা ভবানী, নাটোরের রানী যিনি আছেন মা ভবানী, এখন পর্যন্ত মানে তখনকার দিনে মিনিমাম 299টা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, তাও আবার মায়ের মন্দির। এটাই হলো সবচেয়ে বড় জিনিস। আর তিনি সবার বিরুদ্ধে প্রোটেস্ট করেছে, সবকিছু বড় জিনিস করেছে নাটোরের রানী। তার জন্যও বলবো শতকোটি প্রণাম। তিনি ছিলেন বলেই আজকে এই মন্দিরটা আছে, সবকিছু আছে। আপনারা সবাই থাকবেন, জয় মা, সঙ্গে থাকবেন। আর সবাই মিলে বলুন, আমার মা তোমার মা সবার মা, জয় মা, জয় জগজ্জননী মা।
ঠাকুর মশাই যে জায়গাটা বলেছিল আপনাদের পঞ্চবটি আসন, এটাই হলো সেই জায়গা। পঞ্চবটি আসন আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গায় গুরু বামদেব এই জায়গায় সাধনা করেছিলেন। আর এই জায়গায় মানে এটাই হলো মেন পঞ্চবটি আসন আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হলো বাবা গণপতি বাবা বিরাজমান এই জায়গায়। আপনারা সঙ্গে থাকবেন, লাইক করবেন। জয় মা, আমার মা, তোমার মা, সবার মা, জয় মা, জয় জগজ্জননী মা। আপনারা এই জায়গায় আসুন, না আসলে আপনারা বুঝতে পারবেন না এই জায়গাটা কত সুন্দর, কত ভালো। কেননা বীরভূমে আসলে আমি প্রত্যেকটা পাঁচটা আমি আপনাদেরকে দেখাবো। আজকে একটা দেখালাম আপনার শক্তিপীঠ, আরও আপনাদেরকে দেখাবো এর পরের ইয়েতে। টোটাল পাঁচটাই আপনাদেরকে দেখাবো। আর সবাই মিলে এই জায়গা দেখুন। এই দেখুন নাগ মন্দির, আমি পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর, খুব সুন্দর করে মন্দিরটা বানিয়েছে। আর সবাই ভালো থাকবেন। জয় মা, জয় মা, আমার মা, তোমার মা, সবার মা। আজকে আপনাদেরকে দেখাবো নলাটেশ্বরী মায়ের যে ভোগ ঘর, সেটা আজকে আমাদেরকে দেখাবে ঠাকুর মশাই। এই দেখুন আমাদের ঠাকুর মশাই এই জায়গায় উপস্থিত। একবার ঠাকুর মশাই আপনার নামটা একবার বলবেন? আচ্ছা, একবার ভোগ ঘরটা একবার দেখিয়ে দিন, মায়ের ভোগ ঘর। এখন পর্যন্ত এই জায়গায় গ্যাসে রান্না হয় না, সেটা যেটা হয় উনুনে হয় কাঠে, যেটা হলো কাঠ কয়লা দিয়ে হয়। যেরকম মায়ের মন্দিরের মেন ভোগ যেটা হয় যে কাঠ দিয়ে হয়, সেম এই জায়গাও তাই, একই জিনিস। কেননা আর এই দেখুন বাসুন মায়ের, এখানে মায়ের ভোগটা নিবেদন হয় এখানে। আর মায়ের কাছে প্রতিদিন হতে যায় না, মায়ের কাছে প্রতিদিন হতে যায় না। এখানে সংকল্প হয় আর কি। ঠিক আছে, বিশেষ বিশেষ পুজোতে, কালী পুজো, দুর্গা পুজো, আশা নবমী, এসব পুজোগুলোতে মায়ের কাছে দিয়ে ভোগটা নিবেদন হয় সামনে দিয়ে। আচ্ছা, প্রত্যেক দিন হয় না? আজকে যেরকম শীতল ভোগ যেটা হয়েছে সেটাও মায়ের কাছে যাবে না? মায়ের ভোগ হবে, হ্যাঁ, মায়ের ভোগটা এখানে নিবেদন হয়, বাকি ওখানে নিবেদন হয়। আচ্ছা আচ্ছা, মানে মায়ের যেটা হুম, স্বপ্নাদেশে দিয়েছিল রামদেশ্বর যে আমি এখানে আসি, এখানে মানে ভোগ করা হয়। এটা হলো মা স্বপ্নাদেশ দিয়েছিল এই বেদিটা। এই বেদির মধ্যেই মায়ের ভোগ হয়। এই জায়গাটায় মায়ের ভোগ সবসময় সমর্পিত হয় এই জায়গাটা। আর এটা হলো সেই জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন উনুনগুলো। মায়ের যে ভোগ হয় সকালে, দুপুরে আর সন্ধেবেলা, সেম এই জায়গাটায় হয়। আপনারা সঙ্গে থাকবেন। আর এই দেখুন কাঠ কয়লা দিয়ে এখন পর্যন্ত হয়। আর এই যে এই জায়গাটায় কাঠগুলো আছে, কাঠ দিয়ে হয়। আর আপনারা সঙ্গে থাকবেন। নমস্কার, এই যে আমাদের ঠাকুর মশাই, ইনি আমাকে দেখালেন মায়ের ভোগের জায়গা। জয় মা, আমার মা, তোমার মা, সবার মা, জয় মা, মা সবার মঙ্গল করুক। 4:30 থেকে 4টের মধ্যে, 5টার মধ্যে আপনার টা হয়। আপনার তখন দেখানো হয় মায়ের দর্শন, মানে মায়ের দর্শন করা যায় আর কি নদী। ঠিক আছে, জয় মা, জয় জগজ্জননী মা, মা সবার মঙ্গল করুক। জয় নলাটেশ্বরী মা কি জয়, জয় মা। আপনারা যেটা দেখছেন সেই জায়গাটা আমাদের ঠাকুর মশাই এখন বলবে। এটা হচ্ছে রুদ্র ভৈরব, মানে এখানে বিষ্ণু আছে মায়ের পাশে, যায় না এটা এখানে উৎসর্গ হয়। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের হলো যেটা হলো মায়ের যে বলিটা হয়, এই জায়গায় হলো ভৈরব, বাবা ভৈরব এই জায়গায় বিরাজমান। আর এই জায়গাটায় আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় বলি হবে। বলি হওয়ার পর যে রক্তটা আপনার আসে, সেটা হলো এই জায়গায় আসবে বাবা ভৈরব, সেটা আগে খেয়ে নেবেন। এটাই হলো বড় বৈশিষ্ট্য। আর এখন সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, আপনারা দেখুন এখন সন্ধ্যা আরতি চলছে মায়ের। অপূর্ব আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন অপূর্ব অপূর্ব। মায়ের যদি আশীর্বাদ যদি না থাকতো, এটা কোনোদিনও সম্পূর্ণ হতো না। আপনারা সঙ্গে থাকবেন। জয় মা।
জয় মা। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই মিলে বলুন আমার মা, তোমার মা, সবার মা। জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। আর আরেকটা জিনিস বলার, আপনারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আবার আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো নেক্সট ভিডিওর জন্য। জয় গুরু বামদেব। জয় মা, জয় জগজ্জননী মা, সবার মঙ্গল করুক। জয় মা।